হাই এভরিওয়ান, রিয়াজ রান্নাবান্নায় প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা উপমা বা ঝাল সুজির রেসিপিটি করে দেখাবো। তো এই রেসিপিটি করতে আমাদের যা যা লাগবে তা হলো দুই বড় কাপ সুজি, তেল, এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। নেক্সট মশলার মধ্যে আমাদের লাগছে সর্ষে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, বাদাম, কারি পাতা। এবার সবজির মধ্যে লাগছে আলু, ছোট ছোট করে কেটে নেওয়া গাজর, কুচনো পেঁয়াজ, কুচনো বিনস এবং কাঁচা লঙ্কা। চলুন তাহলে আমরা এবার দেখে নিই কিভাবে উপমা বা ঝাল সুজিটি তৈরি করা হয়। কড়াইটা একটু গরম হলে তাতে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তাতে ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটি একটু ভাজা ভাজা হলে এবারে সর্ষে দিতে হবে। এরপর দিতে হবে দুটো তেজপাতা। এবার দিতে হবে কারি পাতা। এবার একে একে সবজিগুলি, অর্থাৎ প্রথমে আলু, এরপর বিনস, গাজর, পেঁয়াজ, প্রত্যেকটা সবজি একে একে দিয়ে নিতে হবে। সবজিগুলোকে ভালো করে এবার ভেজে নিতে হবে। সবজিটা দেখবেন কিছুটা ভাজা হয়ে গেলে এবারে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ নুন দিয়ে নিতে হবে। এইবার মশলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায় বা সবজি যেন পুড়ে না যায়। যতক্ষণ সবজিটা না হচ্ছে ততক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এইবারে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা বাদাম। নেক্সট আমরা অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খান সেই হিসেবেই আপনারা দিতে পারেন। যতক্ষণ না সব সবজি সিদ্ধ হচ্ছে এভাবেই মিশ্রণটিকে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে এইবারে আমরা সুজিটা অ্যাড করে নেব। এইবারে সুজির সাথে ভালো করে সবজিটিকে মিশিয়ে নিতে হবে এবং হালকা আঁচে ভেজে নিতে হবে। মনে রাখবেন এই সময় আঁচকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এইবার অল্প অল্প করে যখন ভাজা হতে থাকবে সেইভাবে পরিমাণ বুঝেই অল্প অল্প করে জল মেশাতে থাকবেন। এইবারে স্বাদ মতো চিনি দিয়ে নিতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ভালো করে উপমা বা ঝাল সুজিটিকে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবেই দেখবেন আস্তে আস্তে এটি ঝরঝরে হয়ে যাবে। একদিকে যেমন মিশ্রণটি ঝরঝরে হয়ে যাবে তেমনি একইভাবে দেখবেন সুজিটিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমাদের উপমা বা ঝাল সুজি তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি বোলে এটিকে নামিয়ে নেব। আমাদের উপমা বা ঝাল সুজিটি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।